হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। আমি মূলত কথা বলবো গ্রেডিয়েন্ট ডিসেন্ট উইথ মোমেন্টাম এই টেকনিকটা নিয়ে। তো এই টেকনিকটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট টেকনিক। প্রিভিয়াসলি আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট দেখছিলাম। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমকে আরও অপটিমাইজ করার জন্য আসলে মোমেন্টাম ইউজ করা হয়। ঠিক আছে? তো তাহলে কি মোমেন্টাম হচ্ছে আলাদা একটা টেকনিক যেটা মূলত কি করে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমকে আসলে অ্যাক্সেলারেট করে, মানে আরও ত্বরান্বিত করে। ঠিক আছে? তো এখানে মেইনলি যে কাজটা করা হয় সেটা হলো পাস্ট গ্রেডিয়েন্ট এবং কারেন্ট গ্রেডিয়েন্ট এই দুটাকে আসলে কম্বাইন করে এই মেশিন লার্নিং মডেলের স্ট্যাবিলিটি এবং স্পিড অফ কনভার্জেন্সকে আসলে ডেভেলপ করা হয়। ঠিক আছে? যাতে করে মডেলটা আসলে লোকাল মিনিমাতে সে স্ট্যাক হয়ে না যায়। আপনি যদি এখানে এই চিত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মডেলটা এই বলগুলো আসতেছে, তো স্বাভাবিকভাবেই এখানে বলটা আটকে যাইতে পারে যদি আপনি নর্মালি গ্লোবাল মিনিমা গ্রেডিয়েন্ট ডেসেন্ট ইউজ করেন, তাই না? তো এখানে আসলে এমন একটা মোমেন্টাম থাকতে হবে যাতে করে সে এখানে আটকে না যায়, সেজন্য এটাকে ক্রস করতে পারে। ঠিক আছে? তো যখন নন কনভেক্স অপটিমাইজেশন আমরা প্রবলেম দেখছিলাম বা নন কনভেক্স ফাংশন দেখছিলাম, তো তখন আমরা একটা জিনিস দেখছিলাম যে যখন অসংখ্য এরকম পয়েন্ট থাকে তো এগুলোকে আমরা বলছি লোকাল মিনিমা। আর সবথেকে যেটা হচ্ছে কি বলবো লোয়েস্ট ভ্যালু অফ কস্ট ফাংশন যেখানে, তো ওইটাকে বলতেছি আমরা কি গ্লোবাল মিনিমা। তো আমাদের টার্গেট হচ্ছে কি গ্লোবাল মিনিমাতে রিচ করা। তো আমরা যদি মোমেন্টাম ইউজ না করি তাহলে আমাদের মডেলটা আসলে স্টাক হয়ে যেতে পারে লোকাল মিনিমাতে, গ্লোবাল মিনিমা পর্যন্ত যাবে না, তার আগে স্টাক হয়ে যেতে পারে। তো এই প্রবলেমটা যেন না হয়, সো দ্যাট আমরা অপটিমাইজ অ্যালগরিদমকে আরও বেশি অপটিমাইজ করার জন্য আমরা মোমেন্টাম ইউজ করি। দিস ইজ দ্য থিং। এবং মোমেন্টাম ইউজ করার আসলে দুইটা স্টেপ। প্রথমে হচ্ছে ভ্যালোসিটি আপডেট করতে হয়, তারপরে প্যারামিটার আপডেট করতে হয়। দিস ইজ দ্য থিং। ঠিক আছে? প্যারামিটার মানে ওয়েটের ভ্যালুটা আপডেট করতে হয়। ওকে, তো আমরা এই ইমেজটা আরও একটু ভালোভাবে দেখি। এখানে সব কিছু আরও ভালোভাবে ডিসক্রাইব করা হয়েছে। এখানে তিনটে অ্যারো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মূলত রেড অ্যারো, একটা হচ্ছে গ্রিন এবং একটা হচ্ছে কি ব্লু। তো রেড অ্যারো যেটা সেটা মূলত আসলে ইন্ডিকেট করতেছে আসলে ডাইরেকশন অফ নেগেটিভ গ্রেডিয়েন্ট। ঠিক আছে? তো যাতে তো এই ডাইরেকশনটা আসলে কি বোঝাইতেছে দেখেন, আপনি এই ডাইরেকশন যাচ্ছে, তো এটা যাচ্ছে, হ্যাঁ এটা আসতেছে, ভালো কথা, এটা সামনের দিকে যাচ্ছে, এখানে আসতেছে, আবার নেক্সটে যাচ্ছে, কিন্তু এখান থেকে আবার কিন্তু ব্যাক আসতেছে। তার মানে কি সে কিন্তু স্ট্যাক হয়ে গেছে এই জায়গাতে। ঠিক আছে? তো এটা ইটস নট গুড। ঠিক আছে? ইটস নট গুড যে লোকাল মিনিমাতে মডেলটা স্ট্যাক হয়ে যাবে। আমাদের টার্গেট অলওয়েজ টু রিচ গ্লোবাল মিনিমা। ঠিক আছে? তো আপনি দেখেন যে গ্রিন লাইন, সে গ্রিন লাইন মূলত কি নির্দেশ করতেছে? গ্রিন লাইন মূলত ইন্ডিকেট করতেছে হচ্ছে সে যাচ্ছে, সে কিন্তু আর ব্যাক আসতেছে না, সে নেক্সটের দিকে যাচ্ছে। তার মানে কি সে গ্লোবাল মিনিমার দিকেই যাচ্ছে। এবং এই যে ব্লু লাইন যেটা ইন্ডিকেট করতেছে সেটা মূলত রিয়েল মুভমেন্ট, প্যারামিটারের যে রিয়েল মুভমেন্ট সেটা, যেটা মূলত আসলে কম্বাইন করছে কি নেগেটিভ গ্রেডিয়েন্ট এবং মোমেন্টামকে। দিস ইজ দ্য থিং। এই জন্যই আসলে মোমেন্টামটা আসলে এতটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তো আমরা যদি অ্যাভয়েড করতে চাই নন কনভেক্স অপটিমাইজেশনের ক্ষেত্রে, যেটা যাতে লোকাল মিনিমাতে আসলে মডেলটা স্ট্যাক হয়ে না যায়, তাহলে আমাদের এই মোমেন্টাম ইউজ করতে হবে। মোমেন্টাম ইজ এ গুড। তো শুধুমাত্র মোমেন্টাম আছে, আবার আরও এনার্জি আছে, আমরা এনার্জি নিয়েও কথা বলবো, এটা পরে নেক্সট ভিডিওতে হয়তো কথা বলবো, বাট আমরা আজকে মোমেন্টাম নিয়ে কথা বলতেছি। ওকে, তো আমরা যেহেতু প্রিভিয়াসলি দেখলাম যে দুইটা স্টেপে আসলে মোমেন্টাম কাজ করতে হয়, একটা হচ্ছে ভ্যালোসিটি আপডেট করতে হয়, তারপর হচ্ছে প্যারামিটার আপডেট করতে হয়। তো এটা নিয়ে একটু কথা বলি। তো সবার শুরুতে ভ্যালোসিটি আপডেট। তো ভ্যালোসিটি আপডেটের যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে বি অফ কে। বি অফ কে মানে কি? বি অফ কে আসলে রিপ্রেজেন্ট করতেছে মূলত কে নাম্বার ইটারেশনের ক্ষেত্রে যে ভ্যালোসিটি, সেই ভ্যালোসিটিটা। ঠিক আছে? আর এখানে এই যে আপনি মিউ দেখতেছেন না, এই মিউ মূলত হইতেছে মোমেন্টাম। ঠিক আছে? মোমেন্টাম কোএফিশিয়েন্ট বলতে পারেন। আর এখানে যে লার্নিং রেট, এটা হচ্ছে লার্নিং রেট, যেটা মূলত আপনার এই যে এই অংশটুকুকে আমরা বলতেছি মূলত হচ্ছে গ্রেডিয়েন্ট অফ লস ফাংশন উইথ রেসপেক্ট টু ওয়েট। ঠিক আছে? অ্যান্ড উপরে কে থাকার কারণে আমরা বলতেছি কি গ্রেডিয়েন্ট অফ লস ফাংশন উইথ রেসপেক্ট টু ওয়েট ইন কে নাম্বার ইটারেশন। আমরা যদি এই পুরা জিনিসটাকে আমরা এক্সপ্লেন করি, এই পুরা জিনিসটা হইতেছে মূলত মিউ ভি কে মাইনাস ওয়ান। কে মাইনাস ওয়ান মানে হচ্ছে প্রিভিয়াস স্টেপ আর কি, মানে প্রিভিয়াস ভেলোসিটি। মানে একটা কথা কিন্তু শুরুতে বলে আসছি যে প্রিভিয়াস এবং হচ্ছে কারেন্ট দুইটাকে আসলে কম্বাইন করেই মূলত সে আসলে এটাকে আপডেট করে। তো এটা হচ্ছে আসলে পাস্ট গ্রেডিয়েন্ট, এবং পাস্ট গ্রেডিয়েন্টের সাথে আসলে মতো ইনকর্পোরেট করছে আসলে মিউ, মানে হচ্ছে যেটা বলা হচ্ছে যে মোমেন্টাম কোএফিশিয়েন্ট। তো ইনকর্পোরেট করে আমাকে বিয়োগ করতে হবে কার সাথে? বিয়োগ করতে হবে এই টার্মের সাথে। তো এই টার্মটা আসলে মূলত রিপ্রেজেন্ট করতেছে কি কারেন্ট গ্রেডিয়েন্ট, যেটা আমি প্রিভিয়াসলি বলে আসছি।
এবং এখানে ইনকর্পোরেট করতেছে লার্নিং রেট, মানে লার্নিং রেটের মাধ্যমে সেটাকে আমরা স্কেল ডাউন করতেছি, দ্যাটস ইট। কারণ লার্নিং রেটের ভ্যালুটা আসলে খুব ছোটো একটা ভ্যালু ধরা হয় আর কি। তো এখানে নর্মালি আমরা যদি ইটার ভ্যালু চিন্তা করি বা মোমেন্টামের ভ্যালু চিন্তা করি, তো মোমেন্টাম কোএফিসিয়েন্ট আসলে ধরা হয় 0.9 থেকে 0.99 মধ্যে যে কোনো একটা কনস্ট্যান্ট সংখ্যা, তো এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এভাবে আমরা কী করবো, এভাবে আমরা ভেলোসিটি আপডেট করবো। তারপরে নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হইতেছে আমাদের প্যারামিটারটাকে আপডেট করতে হবে বা ওয়েটের ভ্যালুটাকে আপডেট করতে হবে। তো প্যারামিটারকে আপডেট করবো মানে হচ্ছে ওয়েট k+1 মানে হইতেছে আমরা এটা কার জন্য আপডেট করবো, আমরা নেক্সট ইটারেশনের জন্য আপডেট করবো, তাই না। সো আমরা এখানকার যে ওয়েটটা পাবো সেটা হচ্ছে কি নেক্সট ইটারেশনের জন্য। সো k+1 এটা ইন্ডিকেট করতেছে নেক্সট ইটারেশনকে, এবং ওয়েট পাওয়ার কে আসলে ইন্ডিকেট করতেছে কারেন্ট প্যারামিটার, বর্তমান যে প্যারামিটার আছে সেই বর্তমান প্যারামিটার প্লাস ভিকে মানে হইতেছে আপডেট যে করলাম আমরা ভ্যালোসিটি, এই যে প্রিভিয়াস স্টেপে যে আমরা ভ্যালোসিটিটাকে আপডেট করলাম প্রিভিয়াস ভ্যালোসিটির উপর বেস করে, তো এটাই মূলত ইন্ডিকেট করতেছে v/k, ঠিক আছে। তো এই দুইটা স্টেপ, এই যে প্রথমে ভ্যালোসিটি আপডেট, তারপরে হচ্ছে প্যারামিটার আপডেট, এই দুইটা স্টেপের মাধ্যমেই মূলত আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট উইথ মোমেন্টাম এই অ্যালগরিদমটা আসলে কাজ করে, ঠিক আছে। তো এটার মেইন অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার মডেলটা আসলে লোকাল মিনিমাতে স্ট্যাক হবে না, এটা গ্লোবাল মিনিমাম পর্যন্ত রিচ করবে। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো নেস্টেড অফ অ্যাক্সেলারেটেড গ্রেডিয়েন্ট অথবা নেস্টেড অফ মোমেন্টাম, এই টপিকটা নিয়ে। ওকে, তো এটা নেস্টেড অফ একজন মানুষের নাম, একজন রাশিয়ান সায়েন্টিস্ট, তার নামের অনুসারে আসলে এই নামকরণটা করা হয়েছে। তো উনি আসলে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস ফর কনভেক্স অপটিমাইজেশন। ওকে, সো হাউএভার আমরা প্রিভিয়াসলি দেখছিলাম যে অ্যাকচুয়ালি যে ট্রেডিশনাল মোমেন্টাম, সেই মোমেন্টাম টেকনিকটা আসলে কীভাবে কাজ করে বা এই কনসেপ্টটা আসলে কি, আমরা এখানে দেখছিলাম যে যদি কোনো নন কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম হোক বা সেটা কনভেক্স হোক, যে কোনো প্রবলেমের জন্য আমরা মোমেন্টাম ইউজ করতে পারি। তো যদি নন কনভেক্স হয় তাহলে কি প্রবলেমটা আমরা সলভ করছিলাম ট্রেডিশনাল মোমেন্টাম দিয়ে, সেটা ছিল লোকাল মিনিমাতে যেন স্ট্যাক হয়ে না যায়, তাই না, এবং সেটা যেন ফাস্টার কনভার্সেন্স হয়, যেটার ইকুয়েশন ছিল আর কি এইটা, তাই না, যেখানে আমরা দুইটা স্টেপ ছিল, একটা হচ্ছে কি ভেলোসিটি আপডেট আর একটা হচ্ছে ওয়েট আপডেট। তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রিভিয়াসলি যখন আমরা ট্রেডিশনাল মোমেন্টাম দেখছিলাম তখন আমরা কাজ করছিলাম আসলে মূলত কারেন্ট গ্রেডিয়েন্ট এবং পাস্ট গ্রেডিয়েন্ট নিয়ে। ওকে, দিস ইজ দ্য থিং। তো এই দুইটা জিনিসের উপর বেচ করে মূলত আসলে ট্রেডিশনাল মোমেন্টাম কাজ করে। আর আজকে আমরা দেখবো হচ্ছে নেস্টেড অফ মোমেন্টাম। সো নেস্টেড অফ মোমেন্টাম সেটা হইতেছে মূলত ট্রেডিশনাল মোমেন্টামের মতো না। ট্রেডিশনাল যে কাজটা করে, যেহেতু সে প্রেজেন্ট বা কারেন্ট অ্যান্ড হচ্ছে পাস্ট ভেলোসিটি এর উপর বেচ করে সে কাজ করতেছে, সো দ্যাট এর থেকে আরও বেটার হইতেছে নেস্টেড অফ মোমেন্টাম। কারণ নেস্টেড অফ মোমেন্টাম মূলত যে কাজটা করতেছে সেটা মূলত ফিউচার, ওকে, মানে লুক অ্যাহেড অ্যাপ্রোচ। এর একটা নাম হচ্ছে কি লুক অ্যাহেড অ্যাপ্রোচ, যেটা মূলত আসলে ফিউচার এক্সপেক্টেড যে পজিশন তার উপর বেচ করে কাজ করতেছে, সো দ্যাট এটা আসলে ট্রেডিশনাল মোমেন্টামের থেকে আরও বেটার, ওকে, বা আরও ফাস্টার বা আরও বেটার কনভার্জেন্স প্রোভাইড করে। সো দ্যাট আমরা আসলে বলতে পারি যে মোমেন্টামকে আরও অপটিমাইজ করার জন্য মূলত নেস্টেড অফ মোমেন্টাম আসছে। তো প্রতিটা টপিক আমি আসলে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাইতেছি, তার কিছু রিজন আছে। সো সবসময় দেখবেন যে সব জায়গায় দেখা যায় যে আসলে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং পড়তে গেলে অনেক ম্যাথমেটিক্যাল কনসেপ্ট লাগে, ঠিক আছে। দিস ইজ ইম্পর্টেন্ট থিং। অবশ্যই আপনাকে অনেক হাই লেভেলের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট লাগবে, কারণ এই যে আমি এই কথাগুলো বলতেছি এগুলো ছিল একেবারেই কোর নলেজ, ঠিক আছে। ডিপ লার্নিংয়ের একেবারেই কোর নলেজ। আই থিঙ্ক মোস্ট 95 বা 98% মানুষ আসলে এই টপিকগুলো নিয়ে কথা বলে না। আমি জানি না আসলে কেন বলে না, বাট দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা কাজ কেন করবেন, কিভাবে হচ্ছে, ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি ইজি, যেহেতু ফ্রেমওয়ার্ক আছে, টেনসরফ্লো আছে, পাইটর্স আছে, সো এগুলো দিয়ে ইমপ্লিমেন্ট করা খুবই সহজ। বাট কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো না বুঝলে আপনি অপটিমাইজ করতে পারবেন না, ঠিক আছে। সো দ্যাট আমার ভিডিওগুলো আপনার সামটাইমস বোরিং লাগতে পারে, বাট হয়তো একটা টাইম পরে গিয়ে বুঝতে পারবেন, লাইফের কোনো একটা সাডেন পিরিয়ড পরে বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওগুলো কী ছিল। এনিওয়ে, আমরা দেখি যে নেস্টেড অফ মোমেন্টাম কীভাবে কাজ করে। দেখেন, এখানেও দুইটা স্টেপ। প্রথমে হচ্ছে কি ভেলোসিটি আপডেট হবে, ভেলোসিটি, তারপরে কি ওয়েট। ওকে, তো এই জিনিসটা যদি আমরা একটু এক্সপ্লেনেশন দেখি তাহলে দেখতে পাবো প্রথম যে অংশটুকু এটাকে আমরা বলতেছি কি মোমেন্টাম, আর এই পরের অংশটুকু আমরা বলতেছি কি গ্রেডিয়েন্ট কম্পোনেন্ট, ঠিক আছে। আপনি যে দেখেন এখানে ব্র্যাকেট আছে, এখানে কিন্তু ব্র্যাকেট আছে, এবং এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু টোটাল এই দুইটা স্টেপ। ওকে, সো দেখেন আমরা ওয়েট এবং প্রিভিয়াস ভেলোসিটি,
যেটাকে আমি যোগ করতেছি, এবং প্যারামিটার আপডেটটা অ্যাজ ইউজুয়াল ট্রেডিশনাল মোমেন্টামে যেরকম ছিল এখানেও ঠিক সেম, এখানে কোনো চেঞ্জ নাই, এখানে যা ছিল তাই আর কি। ঠিক আছে, সো আমরা একটু নেক্সটে আসি। তো আমরা যদি ভেলোসিটি আপডেট এই টার্মটাকে একটু এক্সপ্লেন করতে যাই, তাহলে তো আমরা এটা জানি, এটা কি ভেলোসিটি অফ কে নাম্বার ইটারেশন, তাই না? এবং আমরা প্রিভিয়াসলি দেখছিলাম এটা কি মোমেন্টাম কোফিশিয়েন্ট, আর এটা কি প্রিভিয়াস ভেলোসিটি, আর এটা হচ্ছে কি লার্নিং রেট, এবং এই অংশটুকু আমরা বলতেছি কি গ্রেডিয়েন্ট অফ লস ফাংশন, যেটা মূলত আসলে লুক অ্যাহেড অ্যাপ্রোচ। লুক অ্যাহেড অ্যাপ্রোচ হওয়ার কারণ কি, বিকজ আমরা এখানে কি কারেন্ট ওয়েট নিয়ে কাজ করতেছি, এবং এই অংশটুকু হচ্ছে মূলত প্রিভিয়াস ইটারেশনের ভ্যালোসিটি, ঠিক আছে, এবং যার সাথে আমরা এখানে মোমেন্টাম কোএফিসিয়েন্টটাকে গুণ করে দিছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেইন কনসেপ্ট অফ ভ্যালোসিটি আপডেট ইন নেস্টার অফ মোমেন্টাম। তাহলে মেইন ডিফারেন্সটা কোথায়? ট্রেডিশনাল মোমেন্টাম এবং নেস্টার অফ মোমেন্টামের মেইন ডিফারেন্সটা হচ্ছে কি এই জায়গাটাতে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড লুক অ্যাহেড অ্যাপ্রোচ, এবং ওয়েটের যে আপডেট সে বা প্যারামিটার আপডেট সেটা আসলে একই রকম। সো নেক্সট ইটারেশনের জন্য আসলে ঠিক সেমভাবে আমরা প্রিভিয়াসলি যেমনটা দেখছিলাম ঠিক সেম এখানেও ঠিক সেমভাবে আসলে আপডেট হবে। তো আমরা এর নেস্টেড মোমেন্টামের কিছু অ্যাডভান্টেজ দেখি। তো এর মেইন যে অ্যাডভান্টেজ সেটা হইতেছে মূলত ফাস্টার কনভার্জেন্স, যেহেতু সে ফিউচার পয়েন্ট নিয়ে কাজ করতেছে, সো দ্যাট কনভার্জেন্স আসলে অনেক ফাস্টার হবে এবং মোর অ্যাকুরেট আপডেট আমরা পাবো, বা মোর অ্যাকুরেট রেজাল্ট আমরা পাবো, বা আরও বেটার পারফরমেন্স পাবো দেন ট্রেডিশনাল মোমেন্টামের মতো। ঠিক সেম নেস্টার মোমেন্টামও আমরা কনভেক্স এবং নন কনভেক্স অপটিমাইজেশন দুই প্রবলেমের জন্যই আসলে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো কনভেক্স অপটিমাইজেশনের ক্ষেত্রে যে সলিউশনটা আমাকে দিবে সেটা হচ্ছে কি ফুল প্রসেসটাকে কি স্পিড আপ করবে, আরও ফাস্টার হবে, এবং নন কনভেক্সের ক্ষেত্রে যেটা হবে এখানে আসলে লোকাল মিনিমাতে সে যেন স্টাক হয়ে না যায়, সে প্রবলেমটা আরও বেশি স্পিড আপ করবে এবং আরও বেটার আমরা পারফরমেন্স পাবো। ঠিক আছে, সো দিস ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ নেস্টার মোমেন্টাম। তো যেহেতু গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা অপটিমাইজেশন অ্যালগোরিদম, সো দ্যাট আমি আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে এত কথা বলতেছি। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন নেস্টার মোমেন্টাম কীভাবে কাজ করে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।